আসসালামু আলাইকুম। সবাইকে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার প্রথম ক্লাস ইউটিউব জগতের। সবাই দোয়া করবে যেন অনেক আগাতে পারি সামনের দিকে। তো আজকে আলোচনা করব ত্রিকোণমিতি ক্লাস নবম দশম শ্রেণীর 9.1 বেসিক ক্লাস। আজকে আলোচনা করব হচ্ছে বেসিক 9.1। তো 9.1 চ্যাপ্টারটির নাম হচ্ছে ত্রিকোণমিতি রেটিও। আচ্ছা, ত্রিকোণমিতি অর্থটা কী? ত্রিকোণমিতি শব্দটি আসছে গ্রিক শব্দ ত্রি অথবা তিন এবং গণ অর্থ দ্বার ও মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ দ্বারা বালবিহীন সভ্যতার ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে। সাধারণত মিশরের যে পিরামিডগুলো দেখো, অর্থাৎ এই পিরামিড অথবা যে ত্রিভুজগুলো আমরা সংক্রান্ত যে ত্রিভুজগুলো আঁকছি, এগুলো পরিমাপ করার জন্য এই ত্রিকোণমিতি অনুপাতগুলো ব্যবহৃত হয়। তো এই ত্রিকোণমিতি ক্ষেত্রে কিছু সূত্র আছে এবং অঙ্কগুলো করার জন্য সূত্রগুলো প্রয়োজনীয় হবে। সূত্রগুলো ধাপে ধাপে লিখে দিতেছি। প্রথমত সূত্রগুলো হচ্ছে সাইন, কিছু ত্রিকোণমিতিক অনুপাত এগুলা। সাইন থিটা, এটা হচ্ছে সাইন SIN, এবং এটা হচ্ছে থিটা। থিটা মানে হচ্ছে কোণ। তারপর হচ্ছে কস, এরপর হচ্ছে সেক থিটা। সাইন থিটা, কস থিটা, সেক থিটা। যদি তুমি একটা মনে মনে ত্রিভুজ কল্পনা করো, ধরো আমি একটা ত্রিভুজ কল্পনা করলাম, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা সকলেই জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু এটা 90 ডিগ্রি, এটার বিপরীত কোণটা কি? অতিভুজ। ত্রিভুজের আমি একটা নাম দিলাম ABC। এখন এই ত্রিভুজ ABC ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এইটা, এই যে কোণটা, এই কোণের পাশে যে বাহুটা এটা হচ্ছে ভূমি। আর এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি যে অপোজিট যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ। তো সাইন যে কোণটা, এই সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বাহু ডিভাইডেড বাই এ বাহু। তাহলে সাইনের অনুপাতটা হবে লম্ব বাই অতিভুজ, অথবা আমি এটাকে লিখতে পারি AB ডিভাইড বাই AC। আশা করি এতটুকু বুঝতে পারছো। একইভাবে আমি কজ ইকুয়াল টু কি লিখতে পারি? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই যে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ BC বাই AC, অথবা CB বাই CA, যেটা লেখো সমস্যা নেই। ভূমি বাই অতিভুজ, অর্থাৎ BC বাই AC। আমি এখন সেক ইকুয়াল টু কি লিখতে পারি? সেক, আচ্ছা, সেক মানে হচ্ছে কজের বিপরীত। সেক মানে হচ্ছে কজের বিপরীত, অর্থাৎ কজ যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে উল্টা, উল্টা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অথবা এটা উল্টাই যাবে AC বাই BC। উল্টাই গেছে জাস্ট, আর কিছুই না। আচ্ছা, তো নেক্সটে যাই। এরপরে আমাদের এই সূত্রগুলো তো আমরা জানলাম। এখন আমাদের আরও একটা সূত্র ত্রিকোণমিতি অনুপাত বাদ চলে গেছে, ভুলবশত মনে ছিল না। টেন থিটা, সাইন কস টেন, এই তিনটা মনে রাখলেই হয়ে যায়। এগুলোর বিপরীত আলাদা আছে। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাই ভূমি। কি? লম্ব ভাই ভূমি। অর্থাৎ যদি আমি এই ত্রিভুজের সাথে কল্পনা করি, তাহলে লম্ব হচ্ছে AB আর BC হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। এখন প্রত্যেকটা যে ত্রিকোণমিতিক অনুপাত যে লিখলাম, এগুলোর বিপরীত মান আছে, প্রত্যেকটারই বিপরীত মান আছে। যেমন সাইন এর বিপরীত হচ্ছে কোসেক থিটা। এগুলো হচ্ছে এগুলোর বিপরীত, ক্রম বলতে পারো। আবার সেক কস থিটা, এটার বিপরীত হচ্ছে সেক থিটা। এবং টেন থিটা, এটার বিপরীত হচ্ছে কট থিটা।
বলতে পারো কট কি, সেক কি, কোসেক কি, বিপরীত জাস্ট, আর কিছুই না। যেমন আমি যদি এখানে সাইন থিটা লিখি সূত্র অনুসারে, তাহলে আমি এখানে সাইন থিটার জায়গায় আমি লিখতে পারবো 1/cosec থিটা, জাস্ট উল্টা আর কি। আবার যদি একইভাবে আমি যদি cos থিটা লিখি, তাহলে আমি এবার লিখতে পারবো এখানে 1/sec থিটা, উল্টা বিপরীত ক্রম। টেন থিটা লিখলে কী হবে তোমরাই বলো? 1/cot থিটা। আচ্ছা, এবার নেক্সটে যাই। আমি আবার এখান থেকে ঘুরে যদি এই মানটা দেওয়া থাকে আমরা এটা লিখতে পারবো আবার। এখন কোসেক মানে কি? যদি ত্রিভুজের সাথে কল্পনা করো, কোসেক আমরা সাইন সমান পড়ছিলাম কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে 1/, যেহেতু তাহলে উল্টা, তাহলে অতিভুজ বাই লম্ব। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক একইভাবে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে কি হবে? সেক মানে হচ্ছে উল্টা, অতিভুজ বাই ভূমি। একইভাবে টেন থিটা ইকুয়াল টু 1/cot থিটা। আচ্ছা, এখানে স্পেসিফিকভাবে টেন থিটা যে ত্রিকোণমিতি অনুপাতটা আছে, এই যে টেন থিটা, এটাকে আবার আমরা আরেকভাবে সূত্র অনুসারে লিখতে পারি, যেমন সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এটা একটা ডিফারেন্ট সূত্র আর কি। তো মোটামুটি এই 6টা অনুপাত শিখলেই হয়ে যায় বিপরীত ক্রমে। আস্তে আস্তে আগাবো। এখানে এগুলো হচ্ছে ছোট সূত্র। একইভাবে যদি আমি এখানে কসেক থিটা বলি, তাহলে কসেক থিটার জায়গায় আমি 1/sin থিটা লিখতে পারবো। এখন যদি আমি লিখি কসেক থিটা, তাহলে আমি এখানে লিখতে পারবো 1/sin থিটা, কারণ বিপরীত। আবার যদি সেক থিটা লিখি, তাহলে 1/cos থিটা লিখতে পারবো। আবার যদি আমি এখানে cot থিটা লিখি, তাহলে আমি এখানে 1/tan থিটা লিখতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই সূত্রগুলো মুখস্থ করতে অসুবিধা হয় বা কষ্ট হয়ে যায়, তাহলে তোমরা এই শাড়িটা মনে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের স্যার আমাদের শিখিয়েছে, সাগরের লবণতি, কষায়ের ভুড়ি অতি, টেরা লম্বপথ। আচ্ছা, এখানে মানে কি বুঝাই দিই আমি? সাগরের লবণ অতি, লবণ মানে এখানে লম্বকে বোঝানো হয়েছে, এবং অতি মানে হচ্ছে অতিকে বোঝানো হয়েছে। আর সাগরে মানে সাইনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, সাগরে মানে সাইনকে, লবণ মানে হচ্ছে লম্বকে বোঝানো হয়েছে, আর অতি মানে অতিভুজকে বোঝানো হয়েছে। সাগরের লবণ অতি মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এরপর হচ্ছে কষায়ের ভুড়ি অতি, কষাই মানে এখানে কষাই মানে হচ্ছে কস থিটাকে বোঝানো হয়েছে। ভুড়ি অতি মানে ভূমি বোঝানো হয়েছে। অতি মানে কি? অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কষায়ের ভুড়ি অতি। টেরা লম্বভূত মানে হচ্ছে টেরা মানে হচ্ছে টেন থিটা, আর লম্ব মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টেরা লম্বভূত। আশা করি এটা মনে রাখলে এটা সহজ হয়ে যাবে আরও। ওকে, এতটুকু সূত্র ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আরও কিছু সূত্র আছে। এবার হচ্ছে স্কোয়ারের সূত্র বলতে 3টা সূত্র হয় সাধারণত। এগুলোকে 3টা সূত্রকে ডেফিনেশন করে আরও 3টা করে 9টা সূত্র হয়। তাহলে সাইন স্কোয়ার থিটার উপর স্কোয়ার হয় না, মনে রাখতে হবে। সাইন স্কোয়ার থিটা মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। প্রত্যেকটা সূত্রে আলাদা করে ডেফিনেশন আছে। আবার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1। আবার থার্ড আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন প্রত্যেকটা সূত্রকে আবার বিভিন্নভাবে লেখা যায়, যেমন কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো, কসটা এখানে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে জাস্ট। আবার এখানে যদি আমি সাইন স্কোয়ার থিটা বলি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, একইভাবে এগুলোও সেম হবে। এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে এখানে আমি যদি কোসেক স্কোয়ার থিটা লিখি, তাহলে এই 1টা এখানে থাকলো, আর এটা মাইনাস ছিল, তাই এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যদি কট থিটা সমান লিখতে চাই, খেয়াল করো, কট থিটা সমান যদি লিখতে চাই, তাহলে এটা কি আছে? এখানে মাইনাস, এটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, এবং এই 1টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, আবার যদি 3 নম্বর সূত্রের দিকে আমরা যাই, সেক স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার যদি আমি এখানে টেন থিটা লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো? টেন থিটা সমান আমরা লিখতে পারবো 8 মাইনাস টেনটা এই পাশে চলে গেলে প্লাস 10। এই যে 1টা যদি এই পাশে চলে আসে, তাহলে এখানে মাইনাস 1। তাহলে সূত্রটা দাঁড়াবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আশা করি বুঝতে পারছো এতটুকু। তাহলে এখান থেকে আমি যে সূত্রগুলো লিখে দিছি, মোট কয়টা সূত্র? এখানে একটা আছে, এই যে একটা,
এই যে 3টা সূত্র এখানে, এখানে এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, 3টা, এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, এখানে 3টা আছে, এখানে 3টা আছে 6টা, আর এখানে হচ্ছে 9, আর 3টা 9টা, এখানে 9টা সূত্র আছে, আর হচ্ছে এখানে আছে হচ্ছে 1 2 3, এখানে আরও 3টা আছে। তো মোট মিলায় 10 11 12, 12টা সূত্র আর কি পড়লেই হয়ে যায়। বাকিগুলো 12টা 13টা সূত্র সব মিলে 13টা সূত্র পড়লে এই 9.1 পর্যন্ত কভার হয়ে যাবে। তো আমরা যে এই সূত্রগুলো এখন পড়লাম, একটা অঙ্ক করি এখন। আশা করি অঙ্কের মাধ্যমে সূত্র অ্যাপ্লাই করাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা কথা বলে নিই, যে এখানে যে সূত্রগুলো আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ প্রথম যে 3টা সূত্র, বড় সূত্র যে স্কোয়ারের, এই সূত্রগুলোর কিন্তু আলাদা করে প্রমাণ আছে। প্রমাণগুলো আমি আবার অন্য ভিডিওতে দিয়ে দিব, এখন এই ভিডিওতে দিয়ে লং হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটা তোমাদের বইয়ের একটা উদাহরণের সাথে একটা অঙ্ক নিছি। এই অঙ্কটার দিকে খেয়াল করো। এখানে কি বলছেন, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, আমাদের তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। আগে লেফট হ্যান্ড সাইড যেটা আছে দেওয়া আছে ওটা আমরা তুলে নিই, যেটা দেওয়া আছে ওটা তুলে নিই। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস স্কোয়ার থিটা, ওকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমাকে যে এই ফর্মেটটা যে দেওয়া আছে, প্রথমে অঙ্ক করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এখানে যদি কোসেক থাকে, আমাদের ত্রিকোণমিতির মোট মূল অংশ হচ্ছে সাইন কস এবং টেন, এই 3টা। যদি এই 3টে অনুপাতের বাইরে যদি অন্য কোনো অনুপাত দেওয়া থাকে, তখন আমাদের কাজ হবে ওই অনুপাত থেকে আমাদের সাইন কস টেনে কনভার্ট করা, অথবা সহজ বাংলায় বললে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা থাকবে এটাকে আমাকে সাইন কসে কনভার্ট করতে হবে যে কোনো মূল্যে। এই টাইপের অঙ্কের উপর যদি 1 প্রমাণ করতে বলে এরকম, তাহলে আমাকে এই জায়গার মধ্যে সাইন কস বানাতে হবে সবগুলোকে। তো এখানে অলরেডি আগে থেকে সাইন আছে, তো আমার এখানে সাইন দরকার নেই। এখানে যদি আমি নেক্সটে যাই, এই যে কসিক স্কোয়ার থিটা, এই কসিক স্কোয়ার থিটাকে আমি ভেঙে লিখতে পারি 1/সাইন স্কোয়ার থিটা। লিখতে পারি কি না? অবশ্যই লিখতে পারি। 1/সাইন স্কোয়ার থিটা, এই যে এখানে কি ছিল, স্কোয়ার ছিল, এই জন্য এখানে স্কোয়ার চলে আসছে। কসিক থিটা ইকুয়ালটা আমরা জানি 1/সাইন থিটা, স্কোয়ারের জন্য এখানে স্কোয়ার বসে গেছে জাস্ট। এরপরে 1 প্লাস 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে যা আছে তাই 1 দিলাম। আর এখানে যেহেতু 1-এর সাথে এটা যোগ আকারে আছে, আমরা এখানে লসাগু করে ফেলি। লসাগু করলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে এই সাইন স্কোয়ার থিটা এই 1-এর সাথে গুণ হবে, সাইন স্কোয়ার থিটা। যারা বুঝো তারা স্কিপ করতে পারো। আবার সাইন স্কোয়ার থিটা কাটা চলে গেছে, এই যে মাঝখানে প্লাসটা এখানে চলে আসলো, আর এখানে 1, ঠিক আছে। ওকে, এখন এটা এখানে যা আছে তাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই সাইন স্কোয়ার থিটা, এটাকে আমি যা এই যে উপরে যে অংশটা 1/সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এই যে নিচে যে সাইনটা ছিল এটা নিচে একটা মনে মনে 1 আছে, আর এই 1টা নিচে আসবে। কী করলাম, এটাকে উল্টাই দিছি, জাস্ট এটাকে উপরে পাঠাই দিছি। এই যে ভাগাকারে ছিল অনুপাত আকারে ছিল, আমি এটাকে উল্টাই দিছি, জাস্ট আর কিছুই না। এখন আমি যদি এখানে করি 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই সাইন আর এক গুণ করলে যা আছে তাই হবে, আর এখানে এ একের সাথে এটা গুণ করলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হবে। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে একটা জিনিস মিল পাইতেছে, কি জানি, এখানে মিলটা হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এখানেও আছে, এখানেও 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, অর্থাৎ হরগুলা কি সেম। তাহলে আমরা এখানে লসাগু করবো, যখন আমরা দেখবো হর সেম হয়ে গেছে তখন আমরা লসাগু করবো। তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখানে ভাগ করলে 1 আসতেছে, ওই 1 উপরের হর লবের সাথে গুণ করলে 1ই আসবে, প্লাস এটার সাথে এটা গুণ করলে কি আসে 1 আসে, এই 1-এর সাথে এই সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার থিটাই আসবে এখানে। তাহলে সাইন স্কোয়ার উপরে নিচে কাটাকাটি চলে যায়, তাহলে এখানে 1 থাকে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছিল। সেগুলি অঙ্কটা বুঝতে পারছো? তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। এখানে যে আমাদের খেয়াল রাখতে হবে যে থিটা যে আছে, এই থিটার ওপর কখনো আমরা স্কোয়ার দিব না, কারণ থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের ওপর কখনো স্কোয়ার হয় না, এটা মনে রাখতে হবে। চলো আরেকটা উদাহরণ খেয়াল করে, এখানে এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 9 নম্বর অঙ্কটা। এখানে বলছে যে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে, প্রমাণ করো, ঠিক আছে। এটাকে প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ এই মানটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড তুলে নিছি। তো আমরা যদি এখানে 0 আনতে চাই, তাহলে আমাদের হয় লবে 0, আমাদের এখানে একটা 0 আনতে হবে লবে। যদি লবে 0 হয় তাহলে আমরা কি এটা 0 লিখতে পারবো। তো আমরা যদি এখানে 0 আনতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা এখানে লসাগু করব। লসাগু হচ্ছে কমন আনকমন সব, এই যে 10টা এখানে আছে, আর এখানে কি আছে সে a + 1,
টেন এ আছে সেক এ প্লাস ওয়ান। আচ্ছা এখানে একটু আগে আমরা থিটা দিয়ে কাজ করছিলাম, এটা হচ্ছে এ আর থিটা বিটা গামা আলফা গামা যাই দেখ এটা হচ্ছে সূক্ষ্মকোণ, ওটা হিসাব করার দরকার নেই। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটা কাটা, তাহলে 10 আর 10 গুণ করলে কি হয়ে যায় 10 স্কোয়ারে মাইনাস এই 10 কাটা, তাহলে এটা আর এটা গুণ করলে কি হয়ে যায় দেখো আমরা মিল পাইতেছি। এই যে সেককে যদি আমরা এ ধরি, ওয়ানকে যদি আমরা বি ধরি, তাহলে সেক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে সূত্র। এখন নেক্সট লাইনে আমরা এখানে 10 স্কোয়ার এ লিখলাম যা আছে তাই, এই যে সেক স্কোয়ার আর ওয়ান কি স্কোয়ার করলে তো ওয়ানই, তাহলে আমরা সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি সূত্র কি জানি 10 স্কোয়ার এ, আর এখানে যা আছে তাই 10 এ সেক এ প্লাস ওয়ান, এ লাইন থেকে এ লাইন পরিবর্তন, যা সূত্র বসেছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান 10 স্কোয়ার সূত্র, তাহলে এখানে প্লাস মাইনাস কাটাকাটি তাহলে কি জিরো, আর এখানে যা ছিল তাই। বলছিলাম লবে একটা জিরো আনতে হবে, তাহলে জিরো আসলে কি জিরো, তাহলে আমাদের এটাই রাইট অ্যান্সারে ছিল। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও যারা অঙ্ক এই চ্যাপ্টারটা সমস্যা আছে, এবং নেক্সট অঙ্কগুলা নেক্সট ক্লাসে আসবে। আল্লাহ হাফেজ।